হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য লাস্ট মিনিট সাজেশন। খুবই একটি গুরুত্বপূর্ণ টপিকস আজকের এই ভিডিওতে হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন। এখানে বলা রয়েছে বনফুল কার ছদ্মনাম। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, দাদা ঠাকুর কার ছদ্মনাম। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, শরৎচন্দ্র পণ্ডিতের ছদ্মনাম হচ্ছে দাদা ঠাকুর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, বীরবল কার ছদ্মনাম। সঠিক উত্তরটি হয়ে যাবে প্রমথ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, কালকুট কার ছদ্মনাম। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সমরেশ বসুর ছদ্মনাম হচ্ছে কালকুট। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, রূপদর্শী কার ছদ্মনাম। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে গৌরকিশোর ঘোষের ছদ্মনাম। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি একটি ছোট্ট আপডেট তোমাদেরকে দিয়ে দিই। তোমাদের এক্সাম তো চলে এসছে। তোমরা যারা লাস্ট মিনিট সাজেশনের মাধ্যমে এক্সাম ক্র্যাক করতে চাও তারা এই নাম্বারে ফটাফট যোগাযোগ করো। আগে কোর্স ফি ছিল 299 টাকা এবং লাস্ট মিনিট সাজেশনের জন্য আমরা 99 টাকাতে প্রোভাইড করছি লাস্ট মিনিট সাজেশন, যেগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো তোমরা যারা সংগ্রহ করতে চাও আমাদের এই নাম্বারে মেসেজ করো ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডি লিখে। নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত। তো এরপর আমরা দেখব ঐতিহাসিক যে স্থান এবং স্থাপত্য, খুবই একটি গুরুত্বপূর্ণ টপিকস, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। রাইট উত্তরটি হয়ে যাবে ফতেপুর সিকরিতে অবস্থিত বুলন্দ দরওয়াজা। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, সাঁচি স্তূপ কোথায় অবস্থিত। সঠিক উত্তরটি হয়ে যাবে মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত সাঁচি স্তূপ। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে 8 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান মিউজিয়াম কোথায় অবস্থিত। সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতাতে অবস্থিত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, যন্তর মন্তর কোথায় অবস্থিত। সঠিক উত্তরটি হয়ে যাবে দিল্লিতে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন, পাঁচমহল কোথায় অবস্থিত। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফতেপুর সিকরিতে অবস্থিত। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, হোয়াইট হল কোথায় অবস্থিত। রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, লন্ডনে অবস্থিত হোয়াইট হল। 12 নম্বর প্রশ্ন দেখো, ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবন কোথায়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 10 নম্বর ডাউনিং স্ট্রিট। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, বিগ বেন কোথায় অবস্থিত। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, লন্ডনে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্ন, আনারকলি বাজার কোথায় অবস্থিত। সঠিক উত্তরটি হয়ে যাবে পাকিস্তানের লাহোরে অবস্থিত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, পশুপতিনাথ মন্দির কোথায় অবস্থিত। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নেপালে অবস্থিত। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, ইয়েলো ফ্ল্যাগ কিসের প্রতীক। ইয়েলো ফ্ল্যাগ অর্থাৎ হলুদ যে পতাকা হচ্ছে সংক্রামক ব্যাধির প্রতীক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 17 নম্বর প্রশ্ন, ইউনিয়ন জ্যাক কিসের প্রতীক। প্রতীক এবং তাদের অর্থ এগুলো থেকে প্রশ্ন আসে তোমাদের পরীক্ষাতে। রাইট অ্যান্সার হয়ে যাবে প্রশ্নের ব্রিটেনের জাতীয় পতাকার প্রতীক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, রেড ট্রায়াঙ্গেল কিসের প্রতীক। রেড ট্রায়াঙ্গেলের কথা যদি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লাল ত্রিভুজ পরিবার পরিকল্পনার প্রতীক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, অলিভ ব্রাঞ্চ কিসের প্রতীক। অলিভ ব্রাঞ্চের কথা যদি বলা হয় জলপাই শাখা বা জলপাই ডাল শান্তির প্রতীক। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, হুইল কিসের প্রতীক? প্রগতি বা উন্নতির প্রতীক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 21 নম্বর প্রশ্ন, কলম্বাস কত খ্রিস্টাব্দে আমেরিকা আবিষ্কার করেন? খুবই একটি গুরুত্বপূর্ণ টপিকস, ঐতিহাসিক যে সালগুলো এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন 1492 সালে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, গুরু নানক কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর হয়ে যাবে 1469 খ্রিস্টাব্দে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, বিক্রমাব্দ কত খ্রিস্টাব্দে শুরু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 58 খ্রিস্টপূর্বাব্দে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, শকাব্দ কত খ্রিস্টাব্দে শুরু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 78 খ্রিস্টাব্দে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, 25 নম্বর প্রশ্ন, 1739 খ্রিস্টাব্দ কি জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নাদির শাহের ভারত আক্রমণ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 26 নম্বর প্রশ্ন, ম্যাগনা কাটা চুক্তি কত খ্রিস্টাব্দে হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1215 খ্রিস্টাব্দে। অপশন বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়? ফরাসি বিপ্লবের কথা যদি বলা হয় 1789 খ্রিস্টাব্দ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, গৌরবময় বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 1688 খ্রিস্টাব্দ। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, উত্তর মেরু কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? কি হবে সঠিক উত্তর? নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো। 1909 খ্রিস্টাব্দ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, ইউএনও কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1945 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত? রাইট অ্যান্সারটি হয়ে যাবে মুম্বাইতে অবস্থিত। অপশন সি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দার্জিলিংয়ের শিলিগুড়িতে অবস্থিত। নেক্সট হচ্ছে 33 নম্বর প্রশ্ন, ওভাল স্টেডিয়াম কোথায় অবস্থিত? বৃহত্তম যে স্টেডিয়াম রয়েছে ভারতের, এগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে এবং সমস্ত প্রশ্ন পেয়ে যাবে আমাদের এই লাস্ট মিনিট সাজেশনে। তার জন্য তোমাদেরকে যোগাযোগ করতে হবে এই নাম্বারে। মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ওভাল স্টেডিয়াম লন্ডনে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে দিল্লিতে অবস্থিত। নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন, কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত? রাইট উত্তরটি হয়ে যাবে জামশেদপুরে অবস্থিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 36 নম্বর প্রশ্ন, হেমাটোলজি কিসের সাথে যুক্ত? বিজ্ঞানের বিভিন্ন যে শাখা রয়েছে এবং কিসের সাথে যুক্ত, যেমন হেমাটোলজি। সঠিক উত্তর হয়ে যাবে এটি রক্তের সাথে যুক্ত, রক্ত সংক্রান্ত বিদ্যাকে বলা হয়। 37 নম্বর প্রশ্ন হচ্ছে পোমোলজি কিসের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে ফলের সাথে যুক্ত। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 38 নম্বর প্রশ্ন, অর্নিথোলজি কিসের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পক্ষী সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অর্নিথোলজি। 39 নম্বর প্রশ্ন হচ্ছে ওডোন্টোলজি কিসের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, দাঁত সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ওডোন্টোলজি বলা হয়। নেক্সট হচ্ছে 40 নম্বর প্রশ্ন, সিসমোলজি কিসের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে ভূমিকম্প সংক্রান্ত বিদ্যাকে বলা হয় সিসমোলজি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 41 নম্বর প্রশ্ন, তুঁতের সংকেত কি? রাসায়নিক সংকেত থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার চান্স রয়েছে।
এবং তুঁতের সংকেত যদি বলা হয় মনে রাখবে ব্লু ভিট্রিয়ল বলা হয় তুঁতকে, এবং সংকেতটি হচ্ছে CuSO4 5H2O। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 42 নম্বর প্রশ্ন, মার্স গ্যাসের সংকেত কি? মনে রাখবে মার্স গ্যাস বলা হয় মিথেনকেই বলা হয়, যার সংকেত হচ্ছে CH4। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 43 নম্বর প্রশ্ন, লাফিং গ্যাসের সংকেত কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। N2O নাইট্রাস অক্সাইডকে বলা হয় লাফিং গ্যাস। নেক্সট হচ্ছে 44 নম্বর প্রশ্ন, দার্শনিকের উলের সংকেত কি? সঠিক উত্তরটি হয়ে যাবে ZnO জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিকের উল। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 45 নম্বর, গ্রিন ভিট্রিয়লের সংকেত কি? সঠিক উত্তরটি হয়ে যাবে ApSO4 7H2O। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 46 নম্বর প্রশ্ন, কি বলছে দেখো, উত্তর দিনাজপুর জেলার সদর শহর কোনটি? পশ্চিমবঙ্গের জেলা ও তাদের সদর শহর সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবেই। রাইট উত্তরটি হয়ে যাবে রায়গঞ্জ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 47 নম্বর প্রশ্ন, উত্তর 24 পরগনা জেলার সদর শহর কোনটি? রাইট উত্তরটি হয়ে যাবে অপশন বি বারাসাত। নেক্সট হচ্ছে 48 নম্বর প্রশ্ন, সিউড়ি কোন জেলার সদর শহর? সঠিক উত্তরটি হয়ে যাবে বীরভূম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 49 নম্বর প্রশ্ন, চুঁচুড়া কোন জেলার সদর শহর? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, হুগলি জেলার সদর শহর হচ্ছে চুঁচুড়া। এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন হচ্ছে, বালুরঘাট কোন জেলার সদর শহর? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, দক্ষিণ দিনাজপুর জেলার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওতে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকে তোমরা 50টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।